নমস্কার, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি এগ কালিয়া। এগ কালিয়া করার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি আর অল্প একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট মতন। এখন আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো আমি দেখুন লাল লাল করে অল্প করে ভেজে নিয়েছি। আর এই 3টে ডিম হচ্ছে হাঁসের, মিশে যাবে বলে আমি এটা ভাজতে পারলাম না, এটা রেখে দিলাম। এখন আমি কড়াইয়ের তেলের মধ্যে আমি দেবো বেশ খানিকটা পেঁয়াজটাও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা দেখুন এরকমভাবে ভেজে নিয়েছি, খুব একটা লালও করে নিই আর খুব একটা কাঁচাও নেই। এখন এই পর্যায়ে আমি দেবো বড় সাইজের 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। এই টমেটোটা দিয়ে এবার টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে, ততক্ষণ আমি এটা নাড়াতে থাকবো। এগ কালিয়া বানানোর জন্য এখানে রেখেছি আদা রসুন পেস্ট, অল্প একটুখানি ধনে গুঁড়ো, অল্প একটু জিরে গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর পেস্টের সময়, আদা রসুন পেস্ট করার সময়, তখন আমি 2টো শুকনো লঙ্কার মধ্যে বেটে রেখেছিলাম। এখন দেব পরিমাণ মতো অল্প একটু হলুদ দিলাম আর দেব পরিমাণ মতন লবণ। এখন এগুলো এর সাথেই আমি দিয়ে দিলাম। যেহেতু ডিমে আমি হলুদ আর নুন মাখিয়ে রেখেছিলাম, সেজন্য লবণটা একটু সেরকম বুঝে দিলাম। আর দিলাম সামান্য কয়েকটা দানা চিনি দিয়ে একটা পেস্ট করলাম। এবার এই পেস্টটা, আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, টমেটো কাঁচা গন্ধ চলে গেছে। এই সময় আমি দেব এই পেস্টটা, আমি এর মধ্যে দিয়ে মশলার বাটিটা ধুয়ে আমি আরেকটু জল দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে আমি এটাকে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। আমার এগ কালিয়ার মশলা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন আমি এখানে দেব সামান্য একটুখানি জল দেব, দিয়ে আরেকটু আমি ফুটতে দেবো। সামান্য ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই ডিমগুলো যেগুলো ভেজে রেখেছিলাম আর হাঁসের ডিম সব দিয়ে দিলাম। আর এখানে লাস্ট যেটা দিতে হবে এগ কালিয়ায়, আমি একটু গুঁড়ো দুধ ব্যবহার করলাম। আপনাদের কাছে গাঢ় দুধ যদি থাকে ব্যবহার করতে পারেন, আবার যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে সেটাও ব্যবহার করতে পারেন। খেয়ে দেখবেন অসাধারণ একটা রেসিপি এটা। আপনার বলুন লুচি, পরোটা, ভাত, ফ্রায়েড রাইস যার সাথেই খান না কেন খুব ভালো লাগে খেতে। আর একটু আমি দেবো দুধ, আর গুঁড়ো দুধটা দিয়েও খুব ভালো হয় খেতে। যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্টের জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছাতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবার খাবেন। আমি সব শেষে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি নামিয়ে নেব। সম্পূর্ণ রেডি হলো এগ কালিয়া। একবার এই রেসিপিটা আপনারা ভালো করে বানিয়ে খেয়ে দেখবেন।